আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি 24 ঘন্টা কি সময় দিবে এদেশের আপনার যারা রাজাকার রয়েছে, যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে, যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনার 24 ঘন্টা সময় আওয়ামী লীগ দিবে? আপনার কি সেটা মনে হয়? ইতিমধ্যে তো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বলা হচ্ছে মেয়র জাহাঙ্গীর সাহেব বলতেছে যে 1 মাস 2 মাস 15 দিন 1 সপ্তাহ এগুলার বলার টাইম কিন্তু এখন আর নাই। তার মানে সর্বোচ্চ সময় পাবো 24 ঘন্টা। কিন্তু আমার তো মনে হয় যে না, 24 ঘন্টা না, সময় আরও কম হয়তো হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে, বা ওনার যত মিথ্যাচার ইতিমধ্যে এ জাতি বুঝে গেছে। আর ক্ষমতাই ছিল যে তাদের মূল লক্ষ্য, এটাও এদেশের জনগণ বুঝে গেছে। এবং কি তাদের দুর্নীতি, যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে তাদের দুর্নীতি, বিশেষ করে আপনার এইগুলো যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে তাদেরকে 24 ঘন্টাও কিন্তু সময় দেওয়া হবে না। এটা আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ, হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু 24 ঘন্টা সময় মনে হয় না দিবে। কারণ আওয়ামী লীগ যে সরকার, শেখ হাসিনা সরকার, উনি বাংলাদেশ থেকে কিন্তু পদত্যাগ করে যায়নি। তার মানে বর্তমান যেই কেয়ারটেকার সরকার রয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নেই আমাদের সংবিধানে, তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য। এখন নির্বাচিত সরকার কে? নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো পদত্যাগ হয়নি। তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে। 29 সালে আবার সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হবে এবং কি 29 সালেই সেটি হবে, যেহেতু আমাদের বাংলাদেশে একটা সংবিধান এখনও কার্যকর রয়েছে। এই সংবিধানের উপরেই এই রাষ্ট্রটি এখনও পর্যন্ত পরিচালিত হচ্ছে। তো আপনারা যাই বলেন, আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ 24 ঘন্টাও সময় দিবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যদি মানুষ শুনে যে শেখ হাসিনা ভারত থেকে আসতেছে, মানে আসার যে সময়টা, এর আগে থেকেই কিন্তু মানুষ আপনার গোটা বাংলাদেশে রাস্তাঘাট সব প্যাক আপ করে ফেলবে। এবং কি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে সাপোর্ট করে, আপনারা হয়তো জানেন যে 6 তারিখে কিন্তু আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল ঢাকায়, এবং কি কর্মসূচি ছিল। তখন তারা কি করলো, সেই কর্মসূচিকে আপনার পাল্টাপাল্টি কর্মসূচি হওয়ার কারণে তারা সেটিকে 5 তারিখে নিয়ে আসে এবং কি তারা সরকারকে বেকায়দায় ফেলে দেয়। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে যদি না যাইতো, তাহলে আজকের এই পরিস্থিতি জনগণ বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা যে সঠিক ছিল, শেখ হাসিনাই যে এদেশের জনগণের জন্য কল্যাণকর ছিল, এটি মানুষ বুঝতে পারতো না বা উপলব্ধি করতে পারতো না। এখন মানুষ যেটি সরল মনে স্বীকারোক্তি দেয় যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করতে আপনার সক্ষম হয়েছিল, এটি মানুষ এখন মনে প্রাণে স্বীকার করে। কিন্তু আমি যতটুকু জানি যে মনে হয় না যে 24 ঘন্টা সময় লাগবে, এটা আমার একটা ব্যক্তিগত ধারণা। কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি নিজেকে দাবি করে, ডক্টর ইউনূস উপদেষ্টা দাবি করে নিজেকে। কিন্তু দিন শেষে কারটা সত্যি হয় কারটা মিথ্যা হয় সেটা সময়ই কিন্তু বলে দিবে বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। তো অবশ্যই বলবো, যারা এদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রয়েছেন, এই দেশকে আমি মনে করি কলঙ্ক মুক্ত করতে চাই। মানে যদি আপনি চান যে কলঙ্ক মুক্ত হোক এই বাংলাদেশ, দর্শন মুক্ত বাংলাদেশ হোক, মানুষের নিরাপত্তার একটি বাংলাদেশ হোক, এগুলো যদি আপনি চান তাহলে অবশ্যই শেখ হাসিনা সরকারকে আপনি সাপোর্ট করবেন মনে প্রাণে। কারণ কি এখন অনেকে হয়তো মনে প্রাণে বলতে পারতেছে না, মানে আপনার সামনাসামনি বলতে পারতেছে, কিন্তু মনে মনে কিন্তু সেটি মানুষ এখন বলতেছে যে আসলে শেখ হাসিনা সরকারই ছিল এদেশের জন্য মানুষের কল্যাণকর একটি সরকার ছিল। এগুলো মানুষ এখন উপলব্ধি করতে পারতেছে। তার মানে শেখ হাসিনার আশাটা বাংলাদেশে এটি মাত্র সময়ের ব্যাপার, এবং কি এটি অল্প সময়ের ভিতরে হবেই বলে কিন্তু মানুষ এখন ধারণা করতেছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।